হ্যালো বন্ধুরা, সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে বানিয়েছি পালং শাকের পাটিসাপটা। স্পেশালি এখন শীতকাল, তো এই শীতকালে যে কোনো পিঠে খেতে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আজকে আমি বানিয়েছি পালং শাকের পাটিসাপটা। তো এই পালং শাকের পাটিসাপটা কীভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা নারকেল নিয়েছি। নারকেলটা তোমাদের দাদাভাই ছাড়িয়ে দেবে। আর এখন আমি চলে যাচ্ছি বাগানে, আমাদের বাগান থেকে একদম টাটকা পালং শাক তুলতে, যেহেতু পালং শাক দিয়ে আজকে পাটিসাপটাটা বানাবো। তো দেখুন বন্ধুরা, চলে এলাম বাড়ির বাগানে। এখন আমি পালং শাকগুলো তুলে নেব। নরম নরম দেখে পালং শাকগুলো তুলে নিতে হবে। পালং শাক কিন্তু খুবই পুষ্টিকর একটি শাক। এই শাকে খুবই ভিটামিন থাকে। তো দেখুন বন্ধুরা, আমি শাকগুলো তুলে নিয়েছি। এখানে এক বেলা বাটি শাক তুলে নিয়েছি দেখুন। এখন আমি চলে যাব বাড়িতে। তো তোমাদের দাদাভাই নারকেলটা ছাড়িয়ে রেখেছিল, আর নারকেলটা দেখো গাছ হবে তার জন্য কলা হয়ে গেছিলো। এখন আমি নারকেলটাকে চুড়ে নিয়েছি। আর যেহেতু শীতকাল, তার জন্য এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি গুড়। আচ্ছা, গুড় দিয়ে পাটিসাপটা বানানো হবে। একেবারে খাঁটি খেজুর গুড় নিয়ে নিয়েছি এখানে দেখুন। এরপর আমি ওই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি চুড়ে রাখা নারকেল। নারকেলটা দিয়ে একটা নারকেলের পুর বানিয়ে নেব গুড় আর নারকেল দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন গুড়টা অনেকটা শুকিয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল নতুন বছরে নতুন বন্ধু হয়ে পাশে থাকার জন্য। তো দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা কিন্তু আমার রেডি হয়ে এসছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে নারকেলের পুরের মধ্যে একটা আলাদা স্বাদ আসে। এখানে কিন্তু আপনারা আদা কোড়াও দিতে পারেন, আদাকে গ্রেট করেও দিতে পারেন। তো নারকেলের পুরটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ময়দাটা মাখিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। শুকনো অবস্থায় ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। এরপর দেখুন বন্ধুরা, পালং শাকটাকে কিন্তু আমি এখানে শিলের মধ্যে খুব ভালোভাবে বেটে একবারে মসৃণ করে নিয়েছিলাম। তারপর একটা নেটের সাহায্যে কিন্তু ছেঁকে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এরপর পালং শাকের যে বাদবাকি রসটা ছিল সেইটা দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তা বাদেও বাদবাকি জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব পাটিসাপটার জন্য। একসঙ্গে পুরো জলটা দেব না, এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। দেখতে হবে কতটা জল লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ময়দার ব্যাটারটা রেডি করে নিয়েছি পাটিসাপটা বানানোর জন্য। আর এখানে দেখুন একটা বাটির মধ্যে তেল নিয়ে নিয়েছি, আর একটা এই যে কলা গাছের ব্রাশ বানিয়ে নিয়েছি দেখুন, কলা গাছের ডান্ডি কেটে। তো এরপর কড়াইয়ের মধ্যে ওই ডান্ডিটা দিয়ে তেল দিয়ে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। আর দু হাতা এখানে ওই ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে একটা রুটির আকারে করে এইভাবে মাঝখানটাতে দিয়ে দেব নারকেলের পুর। নারকেলের পুরটা এইভাবে একটু লম্বা করে দিয়ে চারিদিকে খুব ভালোভাবে একটু হালকা খুন্তি দিয়ে আগে তুলে নিতে হবে। এরপর আস্তে আস্তে এইভাবে রোল আকারে করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লোতে রাখবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে পালং শাকের পাটিসাপটাও আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সবসময় ময়দার পাটিসাপটা খেতে ভালো লাগে না। শীতের এই পালং শাক দিয়ে আপনারাও বাড়িতে এই সবুজ পালং শাকের পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। খেতে খুবই কিন্তু ভালো লাগে, সবাই খুবই পছন্দ করবে। চলো আরও একটা পাটিসাপটা আমি বানিয়ে দেখাচ্ছি।
মাঝখানটাতে পুর দিয়ে এইভাবে আস্তে আস্তে করে উল্টিয়ে নিতে হবে। আমার কিন্তু পিঠেগুলো কিন্তু একটাও কিন্তু কড়ার মধ্যে লেগে যাচ্ছে না, খুবই সহজে কড়া থেকে উঠে আসছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি বাদবাকি পিঠেগুলো বানিয়ে নেব, যে সামনেই কিন্তু পৌষ সংক্রান্তি। আর এইভাবে আপনারা বাড়িতে বিভিন্ন ধরনের পিঠা রেসিপি বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি সাজিয়ে দেখাচ্ছি পিঠেগুলো দেখতে আমার কতটা সবুজ হয়েছে। শীতের এই পালং শাকের পাটিসাপটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, সবুজ সবুজ। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বছরে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। ধন্যবাদ। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে।